সানবার্ন বা সানস্ক্রিন নিয়ে যা জানা খুব প্রয়োজন। ত্বকের ক্ষতি করে থাকে অতিবেগুনি রশ্মি। আল্ট্রাভায়োলেট সি ওজোন স্তরে শোষিত হয়, এটা পৃথিবীতে এসে পৌঁছায় না, সুতরাং এটি ক্ষতি করে না। ক্ষতি করে মূলত আল্ট্রাভায়োলেট এ ও বি রশ্মি, সবচেয়ে বেশি ক্ষতিকর আল্ট্রাভায়োলেট বি। অতিবেগুনি রশ্মি কী ক্ষতি করে জেনে নিই। ত্বক পুড়ে যায় বা সানবার্ন হয়, লালচে বাদামি রং ধারণ করে, ফোস্কা পড়া, জ্বালা পোড়া করা, বলিরেখা পড়া, ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া বেশি ও ত্বকের রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে কমে যায়। বেশি ক্ষতিকর সময় হচ্ছে সকাল 9টা থেকে বেলা 3টা। মাঝ দুপুরে 3 থেকে 4 গুণ বেশি ক্ষতিকর। বালু, বরফ, পানি ও পাহাড়ের উঁচুতে আলো বেশি প্রতিফলিত হয় বিধায় বেশি ক্ষতিকর। মাঝ দুপুরে সূর্যকিরণ এড়িয়ে চলতে হবে, চেষ্টা করতে হবে ছায়ায় থাকার, ব্যবহার করতে হবে ছাতা। পুরনো ঢিলেঢালা কাপড়, টুপি ব্যবহার করা যেতে পারে। উপযুক্ত সানস্ক্রিন ব্যবহার করতে হবে। সানস্ক্রিন নিয়ে যা জানা প্রয়োজন। অতিবেগুনি রশ্মি থেকে ত্বকের সুরক্ষায় যেসব সামগ্রী ব্যবহার করা হয় তা সানস্ক্রিন। কেমিক্যাল সানস্ক্রিন অতিবেগুনি রশ্মি শোষণ করে নেয়, আর ফিজিক্যাল সানস্ক্রিন অতিবেগুনি রশ্মি ব্লক করে দেয়। সানস্ক্রিন স্প্রে, ক্রিম, জেল হিসাবেও পাওয়া যেতে পারে। যেসব সানস্ক্রিন আল্ট্রাভায়োলেট এ ও বি উভয় রশ্মি ক্ষতি কমাতে পারে তা ব্রড স্পেকট্রাম সানস্ক্রিন নামে পরিচিত। অনেকেই এটা জানেন। প্রতিটি সানস্ক্রিনের গায়ে আমরা দেখি যে এসপিএফ লেবেল থাকে। এসপিএফ মানে সান প্রোটেক্টিভ পাওয়ার, অর্থাৎ কোন সানস্ক্রিনের অতিবেগুনি রশ্মি থেকে প্রতিরোধ ক্ষমতা কতটা পরিমাণের। ত্বকের ধরন অনুযায়ী এসপিএফ মূলত নির্ধারিত হয়। এই মহাদেশের মানুষের ত্বকের ধরন বা টাইপ হচ্ছে 4 অথবা 5-এর মধ্যে। আমাদের জন্য তাহলে এসপিএফ 30+ থেকে এসপিএফ 50+ ব্যবহার করা উত্তম। সানস্ক্রিন ব্যবহারেরও কিন্তু নিয়ম রয়েছে। উত্তম হলো ব্রড স্পেকট্রাম সানস্ক্রিন। বাহিরে বের হওয়ার মূলত 20 থেকে 30 মিনিট আগে শরীরের খোলা জায়গা উন্মুক্ত স্থানে ব্যবহার করতে হয়। ঘাম বেশি হলে অথবা সানস্ক্রিন লাগানোর পর ধুয়ে ফেলা বা গোসল করলে আবারও কিন্তু তা লাগাতে হয়। যেহেতু ত্বকের ধরন অনুসারে সানস্ক্রিন ব্যবহার করতে হয়, তাই উত্তম হলো একজন চর্ম রোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া। সুন্দর থাকুন, সুস্থ থাকুন।